অবস্থা শেষ দাদা। কাউকে বললো নিয়ে যাওয়ার জন্য। ওই তো ৬,০০০ টাকা করে চাইছে। ট্রিমেন্ডাস মানে একদম অথেন্টিক ভিলেজ স্টাইল। এই হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ। ঘড়িতে এখন সময় হচ্ছে ৯:১০। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হচ্ছে লিভিং রুট ব্রিজ দেখতে। ওটা অনেকটাই নিচে, মানে ৩৫০০ সিঁড়ি তোমাকে নিচে নামতে হবে, আবার উঠতে হবে, মানে টোটাল ৭,০০০ ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। টোটাল ৭,০০০ সিঁড়ি, মানে সিঁড়ি বা স্টেপ যাই বলো, আমাদেরকে নিচে নামতে হবে। দেখা যাক, যা ওয়েদার হয়ে আছে ওখানে গিয়ে সুযোগ বুঝে ব্যবস্থা নিতে হবে। সামনের ওয়েদারটা যা হয়ে আছে, মানে এত মেঘ, মানে কি বলবো, কি সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাক, আস্তে আস্তে আমাদের গাড়ি চলছে, স্পটে গিয়ে দেখা হচ্ছে। টাইম নিচ্ছিলাম, মেকআপ করছিলাম, ছবি তুলছিলাম। আর ভিডিওটা কর। আরে তুমি আসো না এই সাইড। দিদি আমাকে দিদি খুলে দে। চলে গেল। ভিডিও তো করেই নেব। না না চলে গেছে। দেখে 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 চলে গেল না। আগে থেকে বের করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়। গাইড নিয়ে যাবে নাকি? এই হচ্ছে এন্ট্রি গেট। এটা হচ্ছে এন্ট্রি গেট আমাদের লিভিং রুট ব্রিজ যাওয়ার। দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো সিঁড়ি করা আছে, আস্তে আস্তে নামছি। ৩৫০০ সিঁড়ি কিন্তু আমাদের নামতে হবে, আবার ৩৫০০ সিঁড়ি কিন্তু আমাদের আবার উঠতে হবে। সামনে মনীষ আর বাবান্দা যাচ্ছে। আমি ছাতা আনতে ভুলে গেছিলাম, একটা ছাতা কিনলাম ২৫০ টাকা দিয়ে। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ছাতা কিন্তু এনো, বা রেনকোট যেটাই বলো, ছাতা রেনকোট তোমরা কিন্তু অবশ্যই এনো। এখানে কিন্তু মারাত্মক টাইপের বর্ষা, আর খুব দেখে শুনে হাঁটতে হবে, কারণ পেছল আছে। এই লাঠিটা কিন্তু সবসময় সাথে রাখাটা উচিত। ৩০ টাকা করে নিয়েছে, 5টা লাঠি নিয়েছি টোটাল। আর সামনেটা একবার তোমরা দেখো বন্ধুরা, ওফ, মানে একদম ট্রপিক্যাল রেন ফরেস্ট যাকে বলে, যে অল টাইম বৃষ্টি হচ্ছে, অল টাইম ওয়েট, মানে কোনো শুকনো ভাব নেই এইসব জায়গায়। জাস্ট মারাত্মক। আর হাফ প্যান্ট পরে আসলে ভালো হতো, বাট সেটা এখন বুঝছি যে হাফ প্যান্টটা পরলে খুবই ভালো হতো। ঠিক আছে, আপাতত দেখে নাও একবার আশপাশটা, মারাত্মক সুন্দর। সামনের দৃশ্যটা দেখো একবার, ওফ, অসাধারণ। মেঘ আমাদের সাথে সাথেই ঘুরছে, দেখেও কীরকম লাগে, দারুণ। চলো নাবি আবার। আমরা এখন যে জায়গাটায় আছি, আর এখান থেকে ডবল ডেকার ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখবে নাকি? ওই দেখো দূরে যে ফলসটা দেখছো, এটা সাদা রঙের ফলস। এই যে এই ফলসটা, এই যে ওই ফলসটা হচ্ছে ডবল ডেকার, মানে আমাদেরকে নিচে নামতে হচ্ছে, আবার উঠতেও হবে। আর আমরা এখন কোথায় আছি দেখে নাও, সে কোথায়, বাপরে বাপ, ও বাবা, আজকে কিছু পরীক্ষা নিচ্ছে, এ বহুত কষ্টকর। ঘাম বেরিয়ে একদম একসা হয়ে গেছে জামাটা। আমি তো রেকমেন্ড করবো যে সিনিয়র সিটিজেন ইম্পসিবল, এখানে এসোই না। বন্ধুরা, আর একটা জিনিস অ্যালার্ট করে দিই, এই রডগুলো ধরে ধরে যদি তোমরা হাঁটো, তাহলে একটু দেখে শুনে, ঠিক আছে? দেখো কীরকম শুয়োপোকা ঘুরছে, দেখে নাও, ঠিক আছে?
সাবধানে। এই যে বন্ধুরা, এই যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে, দেখো ওপর থেকে দেখে মনে হচ্ছে নিচে একটা ফ্ল্যাট ল্যান্ড আছে। মনীষ দাঁড়িয়ে আছে ওখানে, মনীষ ওখানে একটা ফ্ল্যাট ল্যান্ডে দাঁড়িয়ে আছে। ভাই শুভজিতের গা থেকে হিট বেরাচ্ছে, দেখো মানে কি লেভেলে বডি গরম হয়েছে, বডি থেকে হিট বেরাচ্ছে। দেখো এটা কিন্তু মুখ থেকে না, এটা কিন্তু মুখ থেকে বেরাচ্ছে না, বডি থেকে বেরাচ্ছে। এখন একটা এমন জায়গায় এসছি যেখান থেকে সিঙ্গেল ডেকার ব্রিজের রাস্তা ভাগ হচ্ছে আর ডবল ডেকার ব্রিজের রাস্তা ভাগ হচ্ছে। ডবল ডেকার এখান থেকে আর বেশি দূর না, মাত্র 1000 স্টেপ, ঠিক আছে, ওটা অ্যাভয়েড করে দিলাম। এখান থেকে আমরা দেখবো হচ্ছে সিঙ্গেল ব্রিজটা, যেটা এখান থেকে মাত্র 3 মিনিট। এটা হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজের রাস্তা, লেখা আছে 3 মিনিটস অনলি। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজ। আর যেটা রাস্তা, এই যে বড় রাস্তাটা মানে ডাবল ডেকার ব্রিজের রাস্তাটা চলে যাচ্ছে এখান থেকে সোজা, যেটা এখান থেকে 1000 স্টেপ। তো আই উইল প্রেফার সিঙ্গেল ডেকার ব্রিজ রাদার দেন ডাবল ডেকার ব্রিজ। এ দেখো সামনে একটা দোকান দেখতে পেয়েছি, এই যে দোকানটাতে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। শসা পাওয়া যাচ্ছে, কলা, আনারস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, নানা রকম ইত্যাদি অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটা একটা প্লাস পয়েন্ট বলবো। আর বাকি রাস্তায় কিন্তু একটা দোকানও খোলা ছিল না, সব কটা দোকানে কিন্তু তালা দেওয়া ছিল। মানে ছাতাটা মাথায় আছে ঠিকই, তবে মাথাটা দেখো পুরো ভিজে। কেন? ঘামে। এত ঘাম বেরিয়েছে না, মানে চুল ফুল পুরো ভিজে গেছে, মানে ছাতা দিয়েও কোনো লাভ হচ্ছে না। অনেকগুলো হয়ে আছে রে ভাই, অনেক অনেক। এই জন্যই বলে যে দি ওয়েটেস্ট প্লেস অফ দি আর্থ, অফ দি প্ল্যানেট। আর গিনিস বুকে নাম আছে, হ্যাঁ, এমনি সেমনি জায়গা না। দেখো একবার দেখো, ঠিক আছে। একটা জিনিস বলতে বাধ্য হবো, বিউটিফুল কিন্তু মারাত্মক, মারাত্মক বিউটিফুল, ঠিক আছে। আর সাথে ছাতা তো অবশ্যই, এখন বুঝছি রেনকোটটা থাকলেও ভালো হতো। এ হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারটা এই যে, এখান থেকে টিকিট কাটতে হবে, কেটে আমাদেরকে সামনে যেতে হবে। ওই হচ্ছে গেট করা আছে, একটা স্টিল লোহার গেট আছে। কোথায় দাঁড়িয়ে আছি দেখো জাস্ট একবার। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ শুরু হচ্ছে। ওনারা চলে যাক, তারপরে যাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সিঁড়িটা দিয়ে উঠলাম, হ্যাঁ, এটাও কিন্তু রুট দিয়েই, রুট দিয়েই এত ওয়েট নিচ্ছে, ফিলই করছি না, মানে এত স্ট্রং। ওটাই, এই গাছের শেকড় এতটাই মজবুত যে 4-5 জন এর ওপর দিয়ে চলে গেলেও কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। কেন? কারণ এটা বানানো হয়েছে হলো ইন্ডিয়ান রাবার ট্রি দিয়ে। ইন্ডিয়ান রাবার ট্রিয়ের যে শেকড়, সেই শেকড়কে মানে বছরের পর বছর বড় করে করে ওটাকে বাঁধা হয়েছে একসাথে। ওই বাঁধার পর তারপরে কিন্তু এই প্যাসেজটিকে তৈরি করা হয়েছে। 10 থেকে 15 বছর লেগেছে এই ব্রিজটিকে হয়তো তৈরি করতে, মজবুত বানাতে। অনেক অনেক গাছ কী হয়, যত গ্রোথ হয় তাদের শেকড় বাকড়গুলো উইক হতে থাকে, কিন্তু এই ইন্ডিয়ান রাবার ট্রিয়ের এমন একটা মানে প্লাস পয়েন্ট যে এ যত পুরনো হবে তত এর স্ট্রেংথ বাড়বে। সেই জন্যেই কিন্তু দেখো দেখো কত লোক যাতায়াত করছে, কিন্তু তাও একদম মানে টাইট আছে পুরো একদম। সব লোকগুলোকে ক্লিয়ার করলো, এইবার আমরা যাচ্ছি। এই হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ। হেভি লাগছে কিন্তু বস,
আর বৃষ্টিটা কিন্তু নড়ছে। আর ঠিক আমার ডান দিকে তাকালে এই হচ্ছে ফলস। ফলসটা দেখো কত সুন্দর। আর বাঁ দিকে দেখলে এই সিঙ্গেল রুট ব্রিজের সম্বন্ধে তোমাদেরকে কিন্তু অনেকটাই মানে ডিটেলসে বলে দিয়েছি। আর এই হচ্ছে শেষ কেন এবার আমি আগে করতাম মানে কিরকম কিন্তু 6,000 টাকা করে দাম নিচ্ছে। টাইমটা দেখো 1:12 বাজে। আমরা ওঠা শুরু করে দিয়েছি, ঠিক আছে। আরও অনেকজন উঠছে, দেখতেই পারছো। অবস্থা শেষ দাদা, কাউকে বললো নিয়ে যাওয়ার জন্য। ওই তো 6,000 টাকা করে চাইছে। কিডনি বিক্রি করে বাড়ি যেতে হবে। এই হচ্ছে বন্ধুরা স্ট্রেচার, যেটার দাম হচ্ছে 6,000। এতে করেই মানুষ নিয়ে যাওয়া হয়। জয় শ্রীরাম বললেও এখানে এসে জয় শ্রীরাম বাঁচাবে না। আমি একটা জিনিস বলছি, কিন্তু এটুকুনি বলতে পারি, যখন ফিরবে তখন এই এনথুসিয়াজমটা থাকে কিনা সেটা দেখবো। যাকেই ডাকো কেউ বাঁচাবে না এখানে। ওঠার সময় হাত তুলে দেবে সবাই, এইটুকুনি বলতে পারি। সব বুনো কাঠবিড়ালি। ফাইনালি ঘড়িতে টাইম হচ্ছে 3:40। আর এই হচ্ছে যে গেট দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই গেটেই আমরা আবার ফিরে এসেছি। আজকে কিছু ক্যালোরি বার্ন হয়েছে, মানতে হবে। শেষ, বেশ কমপ্লিট করলাম। আর কোনোদিনও যাব না। সামনের রাস্তাটা উফ পুরো মেঘ। মানে একটা স্পটই হলো, তাছাড়া ওই মস কেভ ওটা কিন্তু বন্ধ হয়ে যায় 4:30-র সময়। তো ওটা আমরা কালকে ট্রাই নেবো। আপাতত এসে গেছি এখন খেতে, লাঞ্চ করব। এখন বাজে হচ্ছে এই দেখো 4:47 বাজে, ঠিক আছে। এখানে এখন যাব, গিয়ে লাঞ্চ করব। এটা নিজেদের টাকায় বলেইছি, এটা হচ্ছে সিপি প্যাকেজ। তাছাড়া প্রচণ্ড টায়ার্ড লাগছে আর খিদেও মারাত্মক পেয়েছে। তো খেয়ে নিয়ে আবার হোটেলে। গুড মর্নিং সবাইকে ফ্রম চেরাপুঞ্জি। আজকে আমাদের চেরাপুঞ্জির হচ্ছে লাস্ট দিন। এখান থেকে আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আর পথে কিন্তু আজকে একটা বিশেষ আমরা একটা সাইট সিন করবো, যেটির নাম হচ্ছে 7 সিস্টার্স, যেটা আমরা একদম ছোটোবেলার থেকেই শুনে আসছি, দেখে আসছি, পড়ে আসছি। সেটাকে আজকে আমরা চোখের সামনে উইটনেস করতে চলেছি। বাইরে কিন্তু দেখো বেশ ভালোই মেঘলা ওয়েদার হয়ে আছে। মানে এগুলো কিন্তু কোনো কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। মানে মেঘালয়ে আসলে তোমরা মেঘের সাথেই একদম বন্ধুত্ব করে নিতে হবে, পাতি কথা। আর কালকে রাত 8টা থেকে আজকে ভোর 6টা কি 5টা অবধি বলে না কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে গেছে। কনস্ট্যান্ট মানে কোনো থামাথামির সিন নেই। এত
বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, মানে কনস্ট্যান্ট ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, মানে কোনো কমছে না বাড়ছে না, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে একটা আলাদাই ওয়েদার হয়ে গেছিলো। তখনই বুঝলাম যে কেন একে দি ওয়েটেস্ট প্লেস অফ দি আর্থ বলে। প্রথম হচ্ছে মৌসিনরাম, আর সেকেন্ড অফ অল হচ্ছে চেরাপুঞ্জি। এই দুটোই কিন্তু একদম টপ লেভেলে থাকে মানে পুরো প্ল্যানেটের। তো এখনও দেখো ওয়েদারটা মানে পুরো মেঘলাই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর বলবো না যে বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কিন্তু এখনও ছিটে ফোটা বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আজকে আমরা পুরো সারা পথ বৃষ্টিই পাবো, সেটা বুঝতেই পেরেছি। আর দেখলে বললাম যে বিদ্যুৎও চমকাচ্ছে, দেখো এখন প্রমাণ দিয়ে দিলাম বিদ্যুৎ যে চমকাচ্ছে। আর এই যে পিছনে আমাদের গাড়িও কিন্তু রেডি হয়ে গেছে, এই গাড়ি করেই আমরা কিন্তু আজকে চলে যাব চেরাপুঞ্জি থেকে চেরাপুঞ্জি থেকে মৌলিং লং অবধি। এই হচ্ছে নকালিকাইয়ের যাওয়ার রাস্তা, ফলস রোড। ব্লোয়ার চলছে মনে হয়, হ্যাঁ ব্লোয়ার চলছে। হিট দিচ্ছি গ্লাস। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। গ্লাস পড়ি জানি এটাই তো একটা অসুবিধার জিনিস। एसी बंद कर दीजिए। সব জায়গায় আবার টাকা সব লাগিয়ে জানি সেখানে অন্য জায়গায় থাকে না। নৌকালিকাই ওয়াটারফলসের গেট থেকে আমাদেরকে পর্চি কাটতে হলো বা টিকিট কাটতে হলো। দেখে নাও, 5 জন আছি, 250 টাকা নিল, মানে পার হেড 50 টাকা করে। সরাসরি এখন এসে গেছে হচ্ছে নকালিকাই ওয়াটারফলসে। আর এখনও পর্যন্ত যতগুলো ওয়াটারফলস আমরা দেখে এসেছি, আমার এখনও অবধি দেখা হচ্ছে বেস্ট ওয়াটারফলস মানে এই ট্রিপের। ভাই কি দৃশ্য, বাপরে বাপ, মানে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে, মানে মানে জলটা এতটাই ওপর থেকে পড়ছে যে নিচে যখন জলটা ফেকছে গিয়ে পুরো ধোঁয়া উড়ে যাচ্ছে। মানে এখান থেকে কিন্তু আরামসে এনার্জি সাপ্লাই কিন্তু প্রডিউস করা যাবে। আর জাস্ট অসাধারণ ভিউটা জাস্ট অসাধারণ। আর অল টাইম ছাতা রাখতে হচ্ছে সাথে করে, কারণ এখানে অল টাইম বৃষ্টি হচ্ছে, অল টাইম। ঠিক আছে, তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে দৃশ্য। ঠিক আছে, অসাধারণ। ওই সব সাইডে পুরো মেঘে ঢেকে গেছে, দারুণ, জাস্ট দারুণ, কোনো কথা হবে না। দুপুরের খাবার কমপ্লিট করে এখন এসে গেছি হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, যেটি হচ্ছে মস মাই কেভ। তো চলো এখানে ঢুকি। আর ঢুকতে কিন্তু আমাদের গাড়ির জন্য দিতে হলো হচ্ছে 30 টাকা, মানে 4 হুইলার। আর পার হেড 10 টাকা করে মনে হয় টিকিট। 5 জন আছি, টোটাল 50 টাকা দিতে হবে। এই হচ্ছে সামনে ঢোকার গেট, মস মাই কেভ। ওই সামনে হচ্ছে এন্ট্রেন্স। তবে একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, মানে যে কোনো একটা সাইট সিন স্পটে ঢুকলেই তোমাদেরকে টাকা দিতেই হবে, সে গাড়ি রাখার টাকা হোক কি নিজেদের ঢোকার টাকা হোক। আরে ভাই, অ্যাটলিস্ট পার্কিংগুলো তো ফ্রি করে রাখবি, সেগুলো আমাদের পকেট থেকেই যাচ্ছে। তো আমি এটাই বলবো যে মেঘালয় ভেবো না যে খুব চিপ,
মারাত্মক কস্টলি ট্রিপ কিন্তু, ঠিক আছে? সেই জন্য বললাম ক্যাশ ক্যারি করাটা কিন্তু এখানে খুবই ইম্পর্ট্যান্ট। ওই যে দেখে নাও আবার একটা সিঁড়ির পালা, সিঁড়ি দিয়ে আমাদেরকে আবার উঠতে হবে। জায়গাটা দেখো কিন্তু পুরো গ্রিন, পুরো ডেন্স ফরেস্টে অবস্থিত। এই হচ্ছে ভেতরে মস মাই কেভ। এই হচ্ছে মস মাই কেভ, পুরো জলে জল ভেতরে। ना चलो फंस तुम्हारी भी हाइट है देखना हमें जाने पीछे रहो আরে এ ভাই এরম করে যাওয়া যাবে না, হাট। आज टोपी लगा लेने का। এটা বড়া কি বাড়া, এটা बहुत नीचे ছাতা খুলতে হবে। আউটার দেখা যাচ্ছে ভাই, চল। ওই যে শেষমেশ বেরাচ্ছি আমরা। একটা জিনিসই বলবো, যাদের ফিটনেস আছে তারা আসো, তাছাড়া ট্রাই করতেও যাবো না, ঠিক আছে? এমন এমন সরু সরু প্যাসেজ আছে যেগুলো ঢোকা খুব চাপের, আর যে রাস্তাটা দিয়ে এখন আমরা নামছি সেই রাস্তাটা দেখো। ফাইনালি এসে গেছি মেঘালয়ার সবথেকে বিউটিফুল জায়গা, যেটির নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। এই ওয়াটারফলসের ব্যাপারেও তোমাদেরকে ডিটেলস দেবো। তার আগে আমার পিছনে পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে, পুরো জল ভর্তি, দেখে নাও পুরো ক্ষেতগুলোতে জল ভরে আছে, পিছনে আছে বাংলাদেশ। তো আপাতত যাই, আগে ভিউ পয়েন্টটা গিয়ে তোমাদেরকে সেভেন সিস্টার ওয়াটারফলসটা দেখাই।
আরে ধুয়ো তো ওটা ছাঁট, তো ধুয়ো তো হবেই, এত ফোর্সে পড়ছে তো ভাই, ওখানটা পুরো ছাঁট হয়ে যাচ্ছে ভাই। তুই ওর নিচে দাঁড়াতে পারবি না কিন্তু ভাই, তুই মরে যাবি ভাই, তুই প্রেশার রাখতে পারবি না। হ্যাঁ তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের একদম ভিউ পয়েন্টের ঠিক সামনে, আর পিছনেই হচ্ছে 7খানা ঝর্ণা কিন্তু ঝরে ঝরে পড়ছে। আর ও যেহেতু একটু স্টাডি করেছে জিওগ্রাফি নিয়ে, তো সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করবো যে এটাকে কেন সেভেন সিস্টার ওয়াটারফলস বলা হয়। দেখো, সেভেন সিস্টার্স ওয়াটারফল এটাকে এই জন্যই বলা হয় কারণ নর্থ ইস্টের 7টা স্টেট আছে, ঠিক আছে, নর্থ ইস্ট রিজিয়ন ইন্ডিয়ার 7টা স্টেট আছে, সেই 7টা স্টেটের নামের ওপরেই কিন্তু এই ওয়াটারফলটাকে সেভেন সিস্টার ওয়াটারফল বলা হয়। আর দেখতে পাচ্ছ মাল্টিপল কিন্তু ঝর্ণা ওপর থেকে পড়ছে। এটা জিওগ্রাফির ব্যাপারে তোমাদেরকে যদি বলি, সেটা হচ্ছে যে দেখো, আমি এই যে মেঘালয়তে আমরা এসছি, ঠিক আছে, এই মেঘালয়ের যে পাহাড়, ঠিক আছে, সেই পাহাড় কিন্তু মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ে না, এটা হচ্ছে প্ল্যাটো। আমরা যে জায়গাটাতে এখন আছি সেটাকে বলা হচ্ছে মেঘালয়া প্ল্যাটো। এটার ক্রিয়েশন কি করে হয়? প্ল্যাটোর ক্রিয়েশন, ধরো একটা সমতল ল্যান্ড আছে, তার ভেতর থেকে ভূতাত্ত্বিক চাপ এসছে, একটা সাইড এরকম করে উঠে গেছে, ঠিক আছে, আর আরেকটা সাইড, এবার একটা সাইড যেটা উঠে গেছে সেই সাইডটাই কিন্তু পাহাড়টা পুরো দেয়ালের মতন সোজা, আর আরেকটা সাইড মানে জেন্টাল স্লোপ, ঠিক আছে। তো এই যে সেভেন সিস্টার ওয়াটারফলসের আমরা দেখি না একদম দেয়ালের মতন সোজা, ঠিক আছে, এটা কিন্তু ওই সেই যেটা বললাম যে প্ল্যাটোর একটা সাইড এরকম স্ট্রেট উঠে যায় খাড়া, সেই খাড়া ঢালটা, সেটাই কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফলে আমরা দেখতে পারি। আর তার সামনেই বাংলাদেশ, মানে বাংলা এক্সাম্পল পুরো, হ্যাঁ, তার একটা দিক উঁচু, একটা দিক পুরো প্লেন ল্যান্ড। বাংলাদেশ যে প্লেন ল্যান্ডটা আছে, ওই প্লেন ল্যান্ডের মতনই মিলিয়নস অফ ইয়ার্স আগে এটা ছিল, কিন্তু ভূতাত্ত্বিক চাপে এটাকে এরকম করে তুলে দিয়েছে, সেই কারণে এইটা এরকম দেয়ালের মতন সোজা। আর চেরাপুঞ্জি, মৌসিনরাম, এই জায়গাগুলো এই যে খাড়া ঢালটা তার একদম টপে, ঠিক আছে, আর ওই খাড়া ঢাল থেকে তারপর আরেকটা সাইড এরকম মানে ফ্ল্যাট ল্যান্ডটা এরকম হয়ে গেছে। তো এই যে জেন্টাল স্লোপটা নিচে নামছে, তার এই সাইডে আছে শিলং, ঠিক আছে। এইবার কি হচ্ছে, বাংলাদেশ পুরো ফ্ল্যাট ল্যান্ড, তার পেছনে আছে বে অফ বেঙ্গল। এবার গরমকালে, বিশেষ করে গরমকালে প্রচুর লেভেলের জলীয় বাষ্প বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশের ওপরে ঢোকে। এবার বাংলাদেশ যেহেতু ফ্ল্যাট ল্যান্ড, কোনো বাধাপ্রাপ্ত হয় না, ওগুলো উইদাউট এনি রেস্ট্রিকশনস সিধা এসে ধাক্কা খায় এই সোজা যে খাড়া ঢালগুলোতে, ঠিক আছে, ধাক্কা ওখানে ব্লক হয়ে যাচ্ছে, তারপরে ওরা ওপরের দিকে উঠতে থাকে, যেই ওপরে ওঠে তখন ওটা চেরাপুঞ্জি, মৌসিনরাম এই জায়গাটায় চলে আসে, এবং ওপরের যে ঠান্ডা ক্লাইমেট, তখন ওই ওয়াটার ড্রপলেটগুলো আরও জমাট বেঁধে এই সারা বছর এরকম বৃষ্টি হতে থাকে, ঠিক আছে। এবার যেই বৃষ্টি হচ্ছে তখন কী হবে, এই জন্য তোমার একটা জিনিস দেখবে যে চেরাপুঞ্জি, মৌসিনরাম এই জায়গাগুলোতে কিন্তু আমরা টপে আছি, কিন্তু তোমার ওপরটা মনে হয় পুরো ফ্ল্যাট ল্যান্ডের মতন। তুমি যখন পাহাড়ের ওপর দিয়ে চলবে, তোমার হ্যাঁ এনেছিলাম তো, এই নিচে রেখেছি। এই কারণে ধরো তোমরা হিমালয়াতে গেছো, হিমালয়ের যখন তুমি কোনো টপ জায়গায় যাবে, লাইক ধরো মাউন্ট এভারেস্টে গেছো, তুমি দেখবে টপটা ছুঁচলো, কারণ ওটা সামিট, কিন্তু আমরা কিন্তু এখন টপেই আছি, এই প্ল্যাটোর কিন্তু টপেই আছি, কিন্তু তুমি দেখবে প্ল্যাটোর টপটা ফ্ল্যাট, কারণ ওটা এককালে ফ্ল্যাট ল্যান্ডই ছিল, একটা সাইড উঠে গেছে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এই যে এত বৃষ্টি ওপরে হচ্ছে, সেই বৃষ্টিগুলো ওপরের জলটাই আবার নিচে নেমে যাচ্ছে, এবং যেই বাংলাদেশের সাইড থেকে মেঘগুলো এসেছিলো আবার বৃষ্টি হয়, ওটা ওই বাংলাদেশকেই পুরো বন্যায় ভাসিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই জন্যই কিন্তু বাংলাদেশ এত মানে বন্যায় প্লাবিত থাকে সবসময়। তো এই হচ্ছে ভাই এখানকার হিস্ট্রি বা জিওগ্রাফি। সেভেন সিস্টার্সটা কেন বলা হচ্ছে বল? সেভেন সিস্টার্স হচ্ছে, আমি সত্যি এখন এক্স্যাক্টলি মনে করতে পারছি না, ওই 7খানা নর্থ ইস্টের ছিল, সব এক হয়ে নর্থ ইস্টের 7টা স্টেট আছে। প্রথমটাই ধরে নিয়ে হচ্ছে আসাম, ঠিক আছে, মেঘালয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, আরেকটা আরও মণিপুর, নাগাল্যান্ড। এই যে 7টা যে স্টেট, এটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার 7টা স্টেট, এদেরকে বলা হয় হচ্ছে সেভেন সিস্টার্স, ঠিক আছে। ওই সেভেন সিস্টার্সের ওপরেই এই ফলসটার নাম দেওয়া হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে এখানেও মাল্টিপল জায়গা থেকে ঝর্ণা পড়ছে, তো ওই জন্যই এটার নাম সেভেন সিস্টার্স ওয়াটারফল বলা হয়।
গাড়িটাকে পার্কিংয়ে পাঠিয়ে দিলাম। পিছনটা দেখো একবার, ভাই রে ভাই, এটা কি জায়গা! ফলসটির নাম হচ্ছে কিংরেম ফলস, এই যে লেখা আছে কিংরেম ফলস। ও বাপরে বাপ, কি ছাতা উড়িয়ে দিচ্ছে, ছাতা উড়িয়ে দিচ্ছে, চল। এই যে বাউন্ডারিটা দেওয়া আছে, ওপাশটাই কিন্তু বাংলাদেশ, সেই জন্যই এই ব্যানারটা দেওয়া আছে। আর দূরে দেখাও যাচ্ছে। এখন একদম লো হাইটে চলে এসেছি, বাংলাদেশের ফ্ল্যাট ল্যান্ডটা একদম পাশে এসে গেছে। এই জন্য কিন্তু একদম কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, ফেন্সিং করা আছে। কারেন্ট ফারেন্ট যায় নাকি ফেন্সিং দিয়ে? কারেন্ট আছে বলছে, কারেন্ট আছে বলছে, ইলেকট্রিক ফেন্সিং। বাবা, কারেন্ট আছে। জঙ্গল, পাতার গন্ধ বেরাচ্ছে, পাচ্ছিস? এই গন্ধটাই কিন্তু জলে বেরাচ্ছে। হ্যাঁ, আমরা ফাইনালি এসে পৌঁছলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। আর কিংরেম ফলস থেকে এই মাউলিলং আসতে আমাদের বন্ধুরা, এই হচ্ছে আমাদের মাউলিং লংয়ের হোমস্টের রুম। দেখিয়ে দিচ্ছি, বাইরে জুতো খুলে ঢুকছি। আমরা 4 বেডরুম নিয়েছি, যেহেতু আমরা 3 জন একসাথে থাকবো একটা ঘরে। এখানে 2 জন শোয়ার জায়গা, ওখানে 2 জন শোয়ার জায়গা। এখানে কাপড় জামা ঝোলানোর জায়গা আছে, আমার ভিজে গেঞ্জিটাকে ঝুলিয়ে দিয়েছি। ফ্যান আছে, ঠিক আছে, ফ্যান আশা করি লাগবে না। রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস, অনেকটাই বড়। চেয়ার আছে, টেবিল আছে, এখানে চায়ের কিটও দেওয়া আছে। বাহ, বেশ সুন্দর। তাছাড়া এদিকে দরজা, মনে হয় ব্যালকনির দরজা আছে। আর এখানে প্লাগ আছে চার্জিং দেওয়ার, ঠিক আছে। আর বাথরুমটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। গিজারও আছে, বেসিন আর একটা আয়না দেওয়া আছে। বেশ ঠিক আছে, ভালো এই রুমটা, বলবো না যে খারাপ, খুবই ভালো। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এখানে কী কী দিয়েছে দেখে নিই। এটা বেসিক্যালি চিকেন থালি। তো ভাত পেয়েছি, আলু ভাজা পেয়েছি, এটা হচ্ছে মনে হয় উচ্ছে আর বাকি সব সবজি দিয়ে একটা ভাজা, ডাল আছে, আর এখানে চিকেন আছে। বিশ্বাস করো, এতটা জার্নি করে আসার পর না, খাবারটা জাস্ট অমৃত লাগছে, অমৃত। আর এত সুন্দর খাবারের টেস্ট, অসাধারণ। চিকেনটা এখনো খাইনি, চিকেনটা দেখো পুরো কালো টাইপের চিকেন। আশা করি দেখি, একটু খেয়েই দেখি, বেকার ওয়েট করিয়ে লাভ নেই। যাই হোক, মারাত্মক লেভেলের টায়ার্ড। এই ডিনারটা করবো, ডিনারটা করে আর তোমাদের সাথে সেই কালকে সকালে দেখা হবে, সোজা শুয়ে পড়বো গিয়ে। এই গোটা ট্রিপে এতদিন অবধি যে কটা খাবার খেয়েছি, যে কটা থালি খেয়েছি, তার মধ্যে থেকে বলতে বাধ্য হচ্ছি, মানে সভ্যতা থেকে এতটা দূরে এসে এই জঙ্গলের মধ্যে
এই যে চিকেনটা, এই যে কালা ভুনা চিকেনটা দিয়েছে, যা খেতে করেছে না, উফ, প্রচণ্ড স্পাইসি ঝাল আছে, কিন্তু মানে ট্রিমেন্ডাস স্বাদ, মানে একদম অথেন্টিক ভিলেজ স্টাইল। সুপার জাল, সুপার। বসে পড়েছি এখন আমরা ব্রেকফাস্ট করতে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেহেতু এটা সিপি প্ল্যান। আর ব্রেকফাস্টে কী পেয়েছি দেখে নাও, একটা মস্ত বড় আলুর পরোটা, কিন্তু এখানে 1 পিসই আলুর পরোটা তোমাদেরকে দেবে, তারপরে যদি তোমরা নাও সেটা কিন্তু তোমাদেরকে পে করে খেতে হবে। এই সিস্টেমটা আমার একটু অদ্ভুত লাগলো, কারণ কমপ্লিমেন্টারি যখন আমি যত ইচ্ছা খেতে পারি, ঠিক আছে। ইভেন কি আগের হোটেলগুলোতেও তাই 3টে করে ইয়ে দিচ্ছিল, মানে ব্রেড দিচ্ছিল, তারপরে যদি তোমরা নাও সেটার জন্য পে করতে হবে। কি জানি না, খেয়ে দেখি। আলু ভর্তি আছে, ঠিকঠাক, তবে মনে হচ্ছে একটু নুনটা কম। যে পুরটা ইউজ করা হয়েছে ভেতরে, সেটাতে নুনটা একটু কম মনে হলো আর কি। আর কিছুই না, এখানে চাটনিও দিয়েছে, ঠিক আছে, ব্যাস। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এ পাশে দেখতে পাচ্ছ বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার রয়েছে, পুরো ফেন্সিং করা আছে। দেখো ওপাশের যে ল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাংলাদেশ, আর পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ ফেন্সিং করা। गाड़ी की नहीं है, अच्छा करो। खाली फोकस करे तो फायदा नहीं चलेगा, फुटेंगे तो फायदा है ना, मजा आएगा आगे, इतना सुंदर चला। ওখান থেকে যদি দেখো সামনে তো না, তুমি তো দেখো, আমি বলবো তো কি ডাটা বাস হয়ে গেছে। মানে ওই রেড ফরেস্টটার লাস্ট মজা নিয়ে নিচ্ছে। कोई बात नहीं, टेंशन मत लो, आप पूरी कोशिश करेगा, पूरी हीरो তুমি খাইলে
ফেরার সময় কাজিরাঙ্গা এক্সপ্রেসে ফিরেছিলাম, কারণ অন্য কোনো ট্রেনে কিন্তু টিকিট ছিল না। তো সেই জন্যই কাজিরাঙ্গা এক্সপ্রেসটাই প্রেফার করেছিলাম, যেটা কলকাতা নামিয়েছিল আমাদেরকে, দেখলেই তোমরা ভিডিওতে। তো মেঘালয়ার সিরিজটা এখানেই আমি এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কী করতে হবে আমাকে আর বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই পুরো মেঘালয়া সিরিজ। পুরো কমপ্লিট তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিয়েছি, সব রকম ডিটেলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। বুকিং করতে গেলে কিন্তু ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে, সেই নম্বরে ফোন করে কিন্তু তোমরা আরামসে তোমাদের প্যাকেজ বুক করতে পারো, আর সাথে কিন্তু মেঘালয়ের ট্রিপটা ঘুরতে পারো। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুনে আছো, সাবস্ক্রাইব ফরওয়ার্ড করে দিও, সাবস্ক্রাইব ফরওয়ার্ড যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। দেখা হচ্ছে তোমাদের সাথে। ও অ্যারেঞ্জ বলে রাখি, সামনে একটা গিভঅ্যাওয়ে আসছে, সেই গিভঅ্যাওয়েটা আমি করব, আর সাথে নেক্সট কিন্তু কিছু বাসের ভিডিও আমি বানাতে চলেছি, তো সেটার জন্যও কিন্তু তোমরা জুড়ে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ জানি টাটা, গুড বাই, সাইনোরা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।